নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে অ্যাস্ট্রো প্রণয়তে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা সিংহ রাশির ভিডিও এবং আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব, আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, আপনি এই যে নতুন মাস এপ্রিল মাস ফাইন্যান্সিয়াল ইয়ার, নতুন ফাইন্যান্সিয়াল ইয়ারের প্রথম মাস, আপনারা কি রেজাল্ট বা কি ফল পাবেন, কি হতে পারে, একটা জিস্ট আপনাদের সামনে তুলে ধরবো বা প্রেজেন্ট করার চেষ্টা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি বন্ধুরা, চ্যানেলটা আপনাদের, ভিডিওগুলোও আপনাদের সাথে থাকতে হবে নিত্য আপডেটগুলোর জন্য। এবং অবশ্যই ডেসক্রিপশন রইল, ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে মনে হলে ইচ্ছে হলে যোগাযোগ রাখতে পারেন। কিছু কানেকশন অত্যন্ত ভালো, কিন্তু কিছু কানেকশন ভীষণ খারাপ। এই অবস্থায় দাঁড়িয়ে মাস শুরু করছে, দেখুন বর্তমান সময়ে মাস যখন শুরু হচ্ছে 1 তারিখে যদি আমি ধরি, তাহলে রাশির ওপর, সিংহের ওপর কেতু, 7th হাউসে রাহু বুধ মঙ্গল বসে রয়েছে, অষ্টমে রবি শনি যুক্ত হয়ে বসে রয়েছে, নবমে শুক্র ভালো, একাদশে বৃহস্পতি, মার্গী বৃহস্পতি খুব ভালো। তো সামগ্রিকভাবে কিছু মিক্সড ফল এক্সপেক্ট করব। যাই হোক, আলোচনাগুলো করি, আপনারা বুঝতে পারবেন। শুরু করা যাক বন্ধুরা। প্রথম কথা বলবো, দেখুন রবি শনির বীজযোগ, যাদের প্রথম কথা হচ্ছে, যারা দীর্ঘমেয়াদী কোনো রোগ ভোগ করছেন না, শারীরিকভাবে কোনো অসুস্থতা চলছে, কোনো শারীরিক প্রবলেম চলছে, ঠিক নেই, তারা কিন্তু ভুগবেন। মানে যাদের রোগ ভোগ রয়েছে বা শারীরিক অসুস্থতা রয়েছে, তাদের কিন্তু একটা প্রবলেম থেকে যাচ্ছে। কিছু ক্ষেত্রে বাবার হেলথ একটু লক্ষ্য রাখতে হবে, পিতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ একটু লক্ষ্য রাখতে হবে। বাট মেনলি আমি বলতে চাইছি যে, যদি আমি ভুগতে থাকি, মানে আমার শরীর ঠিক নেই, হয়তো কোমরের ব্যথা ভোগাচ্ছে, প্রেশারটা ভোগাচ্ছে, থাইরয়েড ভোগাচ্ছে, এই ভোগান্তিগুলো বাড়তে চলেছে। যা নর্মাল পাবলিক, যারা নর্মাল মানুষ যারা, তাদের শরীর স্বাস্থ্য কম বেশি ভালো থাকছে এবং আশা করা যায় তাদের শরীর নিয়ে ব্যাপক কোনো প্রবলেম বা বড় কোনো সমস্যা এক্ষেত্রে হচ্ছে না, আপনি সিংহর মানুষ হলে। তাহলে সাধারণ মানুষরা মোটামুটি ভালো থাকছেন। আগুন থেকে সাবধান থাকবেন, আগুন থেকে সাবধান থাকতে, বা ইলেকট্রিসিটি, এগুলো থেকে একটু সাবধান থাকবেন। যে বোনরা প্রেগনেন্সি পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছেন, গর্ভাবস্থা চলছে বা গর্ভকালীন স্থিতি চলছে, তারা কম বেশি ভালো রেজাল্ট পাবেন। এই মাসে ডেলিভারির ডেট থাকলেও কম বেশি ভালো হতে পারে, বা এরকম ব্যাপারগুলো চললো। বা যারা ট্রিটমেন্ট করছেন, প্রেগনেন্সির জন্য ট্রিটমেন্ট করছেন, ডাক্তার দেখাচ্ছেন, ভালো রেজাল্ট হতে পারে। তো শরীর ওভারঅল থাকছে, ভালোই থাকছে। অসুস্থদের ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে। মা, পার্টনার, সন্তান ভালো রয়েছে, মোটামুটি ভালো রয়েছে আশা করতে পারি। দেখুন, রাশির অধিপতি মারকপতি যুক্ত হয়ে যাওয়া, প্রবলেম একের পর এক আসতে থাকবে, খুচরো সমস্যাগুলো লেগে থাকবে এবং কম বেশি আপনাকে তাড়া করে বেড়াচ্ছে। খুচরো সমস্যা, ছোট 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 প্রবলেম, এগুলো কিন্তু আপনাকে তাড়া করে বেড়াবে, এটা একটু দেখে নিতে হবে। এবং কোনো না কোনোভাবে, যদিও পয়সা আসবে, একাদশী বৃহস্পতি আসবে, আসবে না তা নয়, একবার স্টাক হয়ে যাচ্ছে এটা নয়, কিন্তু ব্যয়টাও লেগে থাকছে। রবি শনির বীজযোগ, নানা কারণে, নানা দিক দিয়ে, নানা উল্টোপাল্টাভাবে টাকাগুলো ব্যয় করানোর নির্দেশ করছে। কিন্তু নাই 9th শুক্র, মাস শুরুর সময় নবমভাবে শুক্র, এবং অনেক দিন ধরে চলবে এটা। যদি রবি ট্রানজিট হবে, রবি মেষ রাশিতে চলে যাবে, তাহলে মাস যত এগোচ্ছে সময়টা তত ভালো হচ্ছে বলতে পারি। কোনো লাক্সারিয়াস কিছু কেনা, দামি কিছু কেনা, প্রপার্টি, জায়গা জমি বা ইত্যাদিতে কোনো ইনভেস্ট করার মতো ব্যাপার স্যাপারগুলো সিংহর ক্ষেত্রে ভালো রেজাল্ট দিতে পারে। তাহলে যদি এই ধরনের কোনো ব্যাপার স্যাপার থাকে বা এই ধরনের কোনো জায়গা থাকে, আপনারা এগোতে পারেন। কিন্তু যে কোনো খরচা আগেও ভ্যালিড কোনো রিজন আছে কিনা দেখে আপনারা এগোবেন, আপনি সিংহের মানুষ হলে। সিংহের জাতক বা জাতিকাদের ট্যুর বা ট্রিপ বা ট্রাভেল, এগুলো কিন্তু পজিটিভ রেজাল্ট দিচ্ছে। আমি সিংহ হলে, আমি কোনো ট্রাভেলে যাচ্ছি, ট্রিপে যাচ্ছি, ট্যুর করছি, কম বেশি পজিটিভ রেজাল্ট হতে পারে, এক্সপেক্টেড। তাহলে ট্রাভেল বা ট্যুরগুলো ভালো হচ্ছে, এবং সেটা ফ্যামিলি ট্যুর হোক, অফিসিয়াল ট্যুর হোক, বা যে কোনো ট্যুর বা ট্রাভেল ভালো হচ্ছে, এক্সপেক্টেড। তাহলে ট্যুর বা ট্রিপ বা ট্রাভেলগুলো ভালো হবে। অর্থের একটা ফ্লো থাকছে, একটু ব্যয় বাড়ছে। চাকরির জায়গা কেমন হবে সেটা একটু দেখি। দেখুন, একাদশে বৃহস্পতি ওপরতলা সাপোর্ট করছে, ওপরতলার কিছু লোকজন আপনাকে ভালো সাপোর্ট করবে, বা ভালো কিছু কন্ট্যাক্টস বিল্ড হতে পারে। এই বৃহস্পতির দৃষ্টি পড়ছে 3rd হাউসের ওপর, এবং এই বৃহস্পতির দৃষ্টি পড়ছে 5ম ভাবের ওপর। তাহলে আপনার কন্ট্যাক্টস বাড়বে, আপনার পরিচিতি বা যোগাযোগগুলো তৈরি হবে। যারা চাকরি চেঞ্জ করতে চাইছেন, ফ্রেশার্সরা, এই মানুষগুলো, এনারা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। তাহলে হায়ার অথরিটিস
অনেকটা উপরতলা, বেশ ভালো লেভেলের কোনো মানুষ, এই রিচগুলো থাকছে। কিন্তু বুঝতে হবে মাস শুরু করছে অষ্টমে রবি শনি, শনি ইন্ডিকেট করছে ক্ষেত্রে রবি শনির এই বীজ যোগ এবং ভাগ্যবতী রাহু যুক্ত হয়ে যাওয়া কিছু সহকর্মীদের থেকে নানাভাবে কিছু অপবাদ, অপপ্রচার এবং লেকপুল থাকছে, এবং কিছু না কিছুভাবে আপনার সঙ্গে কিছু পলিটিক্স করা হতে পারে নানাভাবে। বন্ধুরা, আমি বলতে পারি কর্মক্ষেত্রে ঝুট ঝামেলা ভরা মাস। দেখুন, ফাইন্যান্সিয়াল ইয়ার হয়ে গেছে, নতুন ফাইন্যান্সিয়াল ইয়ার, তো একটু হলেও কাজের চাপ হালকা হয় এই সময়টায়, বাট খুব যে স্বস্তিতে রয়েছেন তা নয়। দেখে শুনে কর্মক্ষেত্রে কাজ করছেন, ওপরতলা সাপোর্ট করলেও কালিগরা যদি গন্ডগোল করে সেটা তো প্রবলেমেরই হয়। তো এই প্রবলেমটা কিন্তু থেকে যাচ্ছে। চাকরি কেউ খেতে পারবে না, কিন্তু ঝামেলা পাকাবে, কাজ হতে থাকবে, হিউজ এক্সপেকটেশন রাখা, চাপ আছে, এটা বলতে পারি। ফ্রেশার্সরা চেঞ্জ করা মানুষগুলো ভালো হচ্ছে, বড় দায়িত্ব নিতে পারেন, যতটা সম্ভব সাবধানে এগোবেন, এটা কথা। কাজ হবে, টার্গেটগুলো রিচ করতে একটু সমস্যা দেবে কিছু ওই সহকর্মী, এরা ধরুন আপনি ক্লায়েন্ট নিয়ে কাজ হয়, এগুলোকে একটু প্রবলেম দিচ্ছে। তবে বন্ধুরা, বিজনেস কিন্তু বেশ ভালো হতে পারে। 1, 7, 8 কানেক্ট যখন হয়, স্টক ক্লিয়ার হওয়া, পেন্ডিং মালগুলো বিক্রি হয়ে যাওয়া, দীর্ঘদিন ধরে যে মালগুলো বিক্রি হচ্ছিল না বেচা, কিছু কোর কাস্টমার তৈরি হওয়া, কিছু খুব কোয়ালিটি কাস্টমার পাওয়া। আমি বলছি না আপনার দোকানে সেই রেশন দোকানের মতো লাইন পড়বে, আমি এটা বলছি না, কিন্তু আমি এটা বলতে পারি আপনার বিজনেস ফ্লো, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশান এটা বাড়ছে, ইনক্লুডিং আপনি একজন সেলফ এমপ্লয়েড, ফ্রিল্যান্সিং করেন, বা নিজের মতো মানে প্রত্যেক দিন যাদের ব্যবসা হয় না, বা যেখানে আমি প্রোডাক্ট, একজন শিল্পী তিনি প্রোডাক্ট, একজন গায়ক তিনি প্রোডাক্ট, তার গলাটা প্রোডাক্ট, এই ফিল্ডগুলো বা এই জায়গাগুলো কিন্তু পজিটিভ হচ্ছে। তো ব্যবসা করুন, বাট সপ্তম ভাব ড্যামেজ হয়ে রয়েছে, 7th হাউস ড্যামেজ থাকা দাম্পত্য জীবনের জন্য খুব একটা ভালো ফল দেয় না। স্বামী স্ত্রীর সম্পর্কের তিক্ততা বাড়তে চলেছে, ছোট ছোট বিষয় নিয়ে অশান্তি, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম এবং অহেতুক ভুল বোঝাবুঝি, কিছু ক্ষেত্রে কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশ। তৃতীয় ব্যক্তি বলতে আমি কোনো অন্য কিছু বলছি না, পরিবারের এফেক্ট, ইনফ্লুয়েন্স বাড়তে চলেছে। মানে কোনো একজন দেখা যাবে কারুর দ্বারা প্রভাবিত হয়ে চলছে, কারুর কথায় উঠছে, বসছে, নাচছে, এই ব্যাপারটা হতে পারে। তো দাম্পত্য জীবন সামলান, দেখে চলুন, তবে প্রেমে সফলতা আসবে। আপনি সিংহের মানুষ হলে, সিংহের জাতক জাতিকা হলে, পঞ্চমে বৃহস্পতির পজিটিভ দৃষ্টি পড়ছে, পঞ্চমপতি পঞ্চমকে দেখা, প্রেমে স্বচ্ছতা, সফলতা এবং প্রেম সংক্রান্ত বিষয়গুলো আপনাকে অনেক বেশি স্থিতিশীল বা পজিটিভ রেজাল্ট দিচ্ছে। আপনি সিংহের জাতক জাতিকা বা যখন মানুষ, তো প্রেম ভালো, প্রেমিকারা ভালো ফল পাবেন, পজিটিভ ইম্প্যাক্ট পেতে চলেছেন। দাম্পত্য সাবধান, দেখাশোনা, কথাবার্তা, বিয়ের যোগাযোগ কম বেশি পজিটিভ রেজাল্ট দিচ্ছে। তাহলে যখন বিয়ের কথাবার্তা বলছি, বিয়ের দেখাশোনা করছি, বা এ মাসে বিয়ে হয়ে যাবে, চিন্তা নেই, এবং সেটা পজিটিভ দিকেই যাচ্ছে। পারিবারিক বিবাদ কিছু থাকছে, ওই যে বললাম জ্ঞাতি শত্রুতা, ইচ্ছা করে পায়ে পা দিয়ে অশান্তি করা, অশান্তির চেষ্টাটা করা, ঝুট ঝামেলা পাকানো, এটা থাকবে। খুচরো অশান্তি মানে ওই যে মানসিক একটা চাপ, এবং পারিবারিক দীর্ঘমেয়াদী কোনো সমস্যা হয়তো চলছে, ভাইয়ে ভাইয়ে বা এগুলো কিন্তু আপনার মাথার বোঝা হবে। যদিও বন্ধুরা আমি বলবো, কোনো পলিটিক্যাল ইস্যুস হোক, কোনো রাজনৈতিক ব্যাপার, কোনো লিগাল ইস্যুস, কোর্ট কাছারি, কোনো পুলিশি ঝামেলা, আইনি জটিলতা বা জটলা আপনাকে কম বেশি পজিটিভ রেজাল্ট দিচ্ছে। যাদের এই ধরনের ব্যাপার রয়েছে, হয়তো কেসের ডেট রয়েছে এপ্রিলের 10 তারিখে, বা কোনো কেসের ডেট রয়েছে এপ্রিলের 20 তারিখে, এগুলো বা প্রপার্টি নিয়ে কোনো রকম সমস্যা, এটা কিন্তু আপনাকে কম বেশি পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট দিতে পারে, আপনি সিঙ্গেল মানুষ বা জাতক জাতিকা হলে। সো এটা ভালো। পারিবারিক জীবনের জায়গা বা পারিবারিক স্থিরতার জায়গাটা একটু অসুবিধার, দাম্পত্য জীবন একটু ঘেঁটে রয়েছে, আপনার হেলথ আপনি দেখে চলছেন, ম্যানেজ করে, মিক্সড ফল বললাম না, ম্যানেজ করে চলতে হবে। বন্ধুরা, সন্তান সুখ ভালো। একটা বাবা মায়ের ক্ষেত্রে প্রথম প্রশ্নই থাকে আমার ছেলে বা মেয়ের সন্তানের শরীরটা যেন ভালো থাকে। তো এখানে আমি এক্সপেক্ট করব আপনার সন্তানটার শরীর ভালো, এবং জ্ঞান বুদ্ধি মেধা নিয়ে প্রবলেম হওয়ার কথা নয়। একটু বদমাইশি করলো কি করলোটা বাদ দিন, ওভারঅল সন্তানের জায়গাটা ভালো হচ্ছে।
ভাড়াটিয়া নিয়ে কোনো প্রবলেম নেই এবং লাক্সারিয়াস কোনো ইনভেস্টমেন্ট করতেই পারেন, অসুবিধা নেই। তাহলে বন্ধুরা দেখুন, অবশ্যই একটা কথা বলি, এই ভিডিওটা কিন্তু জাস্ট চলার পথের একটা বন্ধু বা গাইডলাইন। অবশ্যই বড় সিদ্ধান্তগুলো আপনার ব্যক্তিগত রাশিচক্র দেখিয়ে নিতে হবে, কথা বলে নিতে হবে। ব্যাপারটা দেখুন, এডুকেশনটা কেমন হবে সেটা একটু দেখি। প্রাইমারি এডুকেশন ভালো হচ্ছে না, চতুর্থপতি রাহুযুক্ত, বুধ রাহুযুক্ত, আপনার গুরু, টিচার, বাবা মা যেখান থেকে যা সাপোর্ট লাগবে পড়াশোনা সেটা রয়েছে, কিন্তু আপ টু এইচএস প্রাইমারি এডুকেশন খুব একটা ভালো নয়। এবং উচ্চশিক্ষা গ্র্যাজুয়েশন লেভেলেও শর্টকাট নেওয়ার টেন্ডেন্সি তৈরি হচ্ছে। ওই মানে কি, শর্টকাট নেওয়া, হল ম্যানেজ করা, এই টেন্ডেন্সিগুলো মানে অ্যাকচুয়ালি প্রিপারেশান, প্রপার খাটনি, প্রপার পড়াশোনা বা ঠিকঠাক মতো প্রস্তুতি, এই জায়গাটায় গড়বড় হয়ে রয়েছে। একদম মাস্টার্স, পিএইচডি, রিসার্চ ওয়ার্ক, চাকরির পড়াশোনা, ম্যানেজমেন্ট, ইঞ্জিনিয়ারিং, এই পড়াশোনাগুলো, ল, কমার্স ওরিয়েন্টেড পড়াশোনাগুলো, এগুলো ভালো চলছে। কিন্তু প্রাইমারি গ্র্যাজুয়েশন পর্যন্ত এডুকেশান, সেটাখানে প্রেমও হতে পারে, ডিস্ট্র্যাকশানটা ভালো রকমভাবে থাকছে এবং ইচ্ছার অভাব, টিচারদের সাপোর্ট থাকলেও অনীহা তৈরি হচ্ছে, ভালো হচ্ছে না। কিন্তু যখন আপনি পড়াশোনা করে পরীক্ষা দেবেন, যদি ঠিকঠাক মতো খাটেন, ওতে কোনো প্রবলেম নেই, খাটনিটাই প্রবলেমের। এটাই সিংহ রাশির মানুষজনদের এপ্রিলের একটা জিস্ট। সিংহ, মঘা, পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী, 3টে নক্ষত্র নিয়ে সিংহ রাশি পার করে। মঘা নক্ষত্রের জাতক বা জাতিকাদের গুরুদের সাপোর্ট লাগবে, ভালো কিছু সিনিয়র বা ভালো কিছু মানুষের অ্যাডভাইস লাগছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো কিছু ইজিলি রিচ হবে না, ইজিলি অ্যাক্সেস আমি কোনো কিছু করতে পারবো না। উত্তর ফাল্গুনী বন্ধুরা, ঝামেলায় ঢুকবেন না, এবং মনে হচ্ছে ঝামেলা হতে পারে, গাজোয়ারি করে দেখে নেবো, এগুলো করা যাবে না। ঠান্ডা মাথায় বেরিয়ে আসুন, তাহলে সেটা ভালো হবে, না হলে প্রবলেম বাড়বে। এটাই সিংহ এপ্রিলের রাশিফল। আশা তো করবো ভিডিওটা কাজে লাগবে, 5% হলেও চলতে সাহায্য করবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন বন্ধুরা। নমস্কার।